তো চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল বিশ্লেষণ। আমরা সবাই একটা কথা শুনে বড় হয়েছি, তাই না? যে কাটা পয়সা, আরামায়েশ এসব তো রিটায়ারমেন্টের পর, বৃদ্ধ বয়সের জন্য। কিন্তু আজ আমরা এই পুরনো চিন্তাধারাটাকে একেবারে ভেঙে চুরে ফেলব। আমরা দেখব কিভাবে জীবনের একদম শুরুতেই, মানে ইয়ং বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। আর এই পুরো জার্নিতে আমাদের সাথে থাকবে অনয়। অনয় এমন একজন সাধারণ তরুণ যে প্রমাণ করে দিয়েছে আর্থিক স্বাধীনতার জন্য চুল পাকার কোনো দরকার নেই। একটু চোখ বন্ধ করে একটা সিনারিও কল্পনা করুন তো। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জের সামনে একটা বিশাল কাস্টমাইজড বেন্টলি এসে থামল। সেখান থেকে খুব ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে নামলেন ৭৫ বছর বয়সী এক ভদ্রলোক। তার ব্যাংক ব্যালেন্স হয়তো পাহাড় সমান, কিন্তু এখন তার জীবনের বেশিরভাগ সময় কাটে ডাক্তারের চেম্বারে। এবার ঠিক উল্টো দিকে তাকান। একটা লিমিটেড এডিশন ফেরারি থেকে দারুণ স্মার্ট, এনার্জেটিক ৩০ বছরের এক যুবক হাসি মুখে বেরিয়ে এলো। তার সামনে এখন পুরো পৃথিবী ঘোরার সময় আর সুযোগ। এই দুটো দৃশ্য আসলে আমাদের বর্তমান সময়ের একটা বড় আকাঙ্ক্ষাকে তুলে ধরে, রাইট? আমরা শুধু ব্যাংক ব্যালেন্স চাই না, আমরা চাই তারুণ্য আর এনার্জি থাকতে থাকতেই সেই সম্পদের আসল মজাটা নিতে। কিন্তু আমাদের সমাজ আসলে আমাদের কি শেখায়? ছোটবেলা থেকেই কিন্তু আমাদের মাথায় একটা খুব সেফ, খুব ছকে বাঁধা ফর্মুলা ঢুকিয়ে দেওয়া হয়। মন দিয়ে পড়াশোনা করো, ভালো একটা চাকরি জোগাড় করো, প্রতি মাসে একটু একটু করে টাকা জমাও, আর তারপর সেই ৬০ বছর বয়সে গিয়ে আরামে রিটায়ার করো। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বড়লোক হওয়ার জন্য আপনাকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা, ওই তারুণ্যটাই বিসর্জন দিতে হবে। জীবনের ৬০টা বছর হাড় ভাঙা খাটুনি খাটবেন, তারপর গিয়ে একটু রিল্যাক্স করবেন? সিরিয়াসলি, এভাবেই কি জীবন কাটানো উচিত? এই জায়গাটাতেই আসে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা। মানুষের এই টাকা পয়সা হ্যান্ডেল করার প্যাটার্নকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে দেখব মানুষ মূলত ৩টা রাস্তা দিয়ে হাঁটে। আর প্রত্যেকটা রাস্তার স্পিড লিমিট আর গন্তব্য কিন্তু একদম আলাদা। প্রথম রাস্তাটা হলো ফুটপাথ। এখানে কোনো ডিরেকশন নেই, মাসের বেতন আসে আর যায়। দ্বিতীয়টা হলো সাইকেল লেন। এটা বেশ সেফ, কিন্তু মারাত্মক স্লো। এখানে আপনার আয়ের ক্ষমতা একটা লিমিট পর্যন্তই থাকে। আর ৩ নম্বরটা হলো আমাদের কাঙ্ক্ষিত এক্সপ্রেসওয়ে। এটা সুপার ফাস্ট, আর এটা গতানুগতিক কোনো চাকরি দিয়ে চলে না। এটা চলে মূলত আপনার নিজের স্কিল আর সিস্টেম দিয়ে। আচ্ছা, প্রথমে ফুটপাথের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরুন রোহান নামের এক তরুণ প্রফেশনালের কথা। রোহান চাকরি করে, মাসে ২০,০০০ টাকা বেতন পায়, কিন্তু মাসের শুরুতেই সেই টাকাটা হাওয়া হয়ে যায়। কিভাবে? ওই যে লেটেস্ট আইফোন আর নতুন স্পোর্টস বাইকের ইএমআই বা কিস্তি দিতে গিয়ে। এই যে অবস্থাটা, এটাকে ফাইন্যান্সের ভাষায় খুব সুন্দর একটা নাম দেওয়া হয়েছে, লাইফস্টাইল ইনফ্লেশন। মানে হলো আপনার আয় যতটুকু বাড়ে, আপনার খরচও ঠিক ততটুকু বা তার চেয়েও বেশি স্পিডে বাড়তে থাকে। তো দিন শেষে রেজাল্ট কি? বছর ঘুরতে না ঘুরতেই দেখা যায় পকেটে কোনো সম্পদ তো জমেনি, উল্টো ঋণের চাপ আরও বেড়ে গেছে। এখন রোহানের এই পাগলাটে খরচের ঠিক উল্টো দিকে আছে কবির। কবির আবার বেছে নিয়েছে ওই সাইকেল লেন। সে ভীষণ হিসেবি মানুষ। কষ্ট করে যে টাকাটা সে আয় করে, সেটা খুব সাবধানে পিপিএফ, ফিক্সড ডিপোজিট বা ইমার্জেন্সি ফান্ডে জমিয়ে রাখে। এখন কবিরের এই সেফ রাস্তাটা তাকে হয়তো ভবিষ্যতে একটা সিকিউরিটি দেবে, কিন্তু সমস্যা হলো তার আয়ের ক্যাপাসিটি একটা জায়গায় আটকে আছে। কারণ সে তো তার সময় বিক্রি করে একটা ফিক্সড বেতন পাচ্ছে, তাই না? এর ফলে সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বাদ পেতে তাকে ওই ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতেই হবে। রাস্তাটা নিরাপদ, নো ডাউট, কিন্তু ভাই বড্ড স্লো। তো এখান থেকে সবচেয়ে বড় টেকওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি? অনেকেই ভাবেন যে সম্পদ বানানোর স্পিড বাড়াতে হলে বা ওই এক্সপ্রেসওয়েতে উঠতে হলে বোধহয় শুরুতে অনেক টাকার মালিক হতে হয়। একদমই ভুল ধারণা। আর ঠিক এখানেই চলে আসে আমাদের আজকের ফোকাস, অনয়ের গল্প। অনয় কিন্তু সাইকেল লেন থেকে সোজা এক্সপ্রেসওয়েতে ওঠার ডিসিশন নিয়েছিল। আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন, তার এই জাদুকরী জার্নির শুরুটা হয়েছিল মাসে মাত্র ১৫,০০০ টাকার একটা খুব সাধারণ চাকরি দিয়ে। হ্যাঁ, মাত্র ১৫,০০০। এখন অনেকেই হয়তো ভাববেন, আরে এই যুগে এই সামান্য টাকায় কী বা করা সম্ভব? ওয়েল, অনয়ের ভিশন আর কাজের স্টাইলটাই ছিল সবার চেয়ে আলাদা। তো চলুন একটু টাইম লাইনে চোখ বুলিয়ে দেখি অনয় আসলে ম্যাজিকটা করলো কিভাবে। দিনের বেলা ওই ৮-৯ ঘন্টার বোরিং চাকরি করে যে টাকাটা সে পেত, সেটা সে নিজের একটা ছোট্ট বিজনেসে ইনভেস্ট করা শুরু করলো। সে হাতে তৈরি জিনিসের একটা অনলাইন স্টোর খুলে বসলো। কিন্তু রিয়েল লাইফে তো আর সিনেমার মতো রাতারাতি বড়লোক হওয়া যায় না, তাই না? প্রথম ১৮ মাস, মানে টানা ১.৫ বছর তাকে জিরো সেলস বা শূন্য বিক্রির চরম হতাশা ফেস করতে হয়েছিল। একটা সিঙ্গেল জিনিসও বিক্রি হয়নি। কিন্তু ছেলেটা হাল ছাড়েনি। দিনের বেলা চাকরি আর রাতে নিজের ব্যবসার পেছনে গাধার খাটুনি, এই রুটিন সে পাগলের মতো ফলো করে গেছে। ১.৫ বছর পর যখন ফাইনালি অর্ডার আসা শুরু হলো, তখন সে তার লাভের টাকাটা শুধু ব্যবসাতেই ফ্লেক্স করলো না, খুব স্মার্টলি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করাও শুরু করে দিল।
এই যে প্রথম 18 মাস তার একটা টাকাও সেল হলো না, এখানে কিন্তু একটা মারাত্মক জিনিস ঘটছিল যেটা বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছিল না। মনে রাখবেন, জিরো সেলস মানে কিন্তু জিরো প্রোগ্রেস নয়, একদমই না। একটা আইসবার্গের মতো আসল বিশাল সাইজটা তো পানির নিচেই থাকে, তাই না? ওই নীরব আর হতাশাজনক সময়টাতে অনয় আসলে ভেতরে ভেতরে দারুণ কিছু দামি স্কিল বা দক্ষতা অর্জন করছিল। ক্যারিয়ারের বা ব্যবসার একদম শুরুর দিকে সাথে সাথে টাকা আসার চেয়েও এই নতুন জিনিস শেখার অ্যাবিলিটিটা অনেক অনেক বড় সম্পদ। অনয় ঠিক এই ইনভেস্টমেন্টটাই নিজের ওপর করেছিল। শর্টকাটে 2 টাকা কামানোর পেছনে না ছুটে অনয় ওই 1.5 বছর কাজে লাগিয়েছিল একটা সলিড স্কিলের পাহাড় বানাতে। এই যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ফটোগ্রাফি, কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হয়, প্রাইসিং স্ট্র্যাটেজি কী হবে, এমনকি কনজিউমার সাইকোলজি পর্যন্ত সে ঘেঁটে ফেলেছিল। এই হাই ভ্যালু স্কিলগুলোই হলো আসলে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর আসল ফুয়েল। কারণ একটা চাকরিতে আপনার প্রমোশন হয়ে বেতন হয়তো বছরে খুব বেশি হলে 5 বা 10% বাড়বে, কিন্তু এই লেভেলের স্কিলগুলো আপনার ভবিষ্যতের আয়কে রীতিমতো রকেটের মতো বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই 3 স্টেপের ব্লুপ্রিন্টটাই হলো অনয়ের এক্সপ্রেসওয়েতে ওঠার আসল সিক্রেট। সে খুব ভালো করে বুঝেছিল যে শুধু নিজের সময় বিক্রি করে মানে 8 ঘন্টার ডিউটি করে টাকা আয় করলে জীবনেও জলদি ফ্রিডম আসবে না। তাই সবার আগে সে মার্কেটে ডিমান্ড আছে এমন কিছু স্কিল তৈরি করেছে। এরপর সেই স্কিলগুলো কাজে লাগিয়ে এমন একটা সিস্টেম বা বিজনেস দাঁড় করিয়েছে যেটা সে রাতে যখন ঘুমিয়ে থাকে তখনও অটোমেটিকভাবে তার জন্য টাকা জেনারেট করে। আর ফাইনালি ওই সিস্টেম থেকে আসা লাভের টাকাকে সে খুব চালাকির সাথে ডাইভার্সিফাই করে ইনভেস্ট করেছে। ব্যাস, এভাবেই সে নিজেকে ওই সময় দিলে টাকা পাবো টাইপ ফাঁদ থেকে পুরোপুরি বের করে এনেছিল। আমাদের অনেকেরই কিন্তু মাঝে মাঝে মনে হয়, ইস, যদি তাড়াতাড়ি বড়লোক হওয়ার কোনো শর্টকাট জাদু মন্ত্র থাকতো। কিন্তু সত্যি বলতে কি, কিভাবে দ্রুত টাকা আয় করা যায়, এই প্রশ্নটাই আসলে ভুল। আমাদের বরং নিজেদের জিজ্ঞেস করা উচিত, এমন কোন স্কিলটা আমি শিখতে পারি যেটা আগামী 5 বছরের মধ্যে আমার আয়কে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ দেখুন, জমানো টাকা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। একটা হিট ব্যবসাও বাজারের অবস্থা খারাপ হলে মুখ থুবড়ে পড়তে পারে, কিন্তু আপনার নিজের মধ্যে যদি হাই ডিমান্ড স্কিল থাকে না, তাহলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে জিরো থেকেও আবারও বাউন্স ব্যাক করতে পারবেন। দ্যাটস ফর শিওর। একটু খেয়াল করে দেখুন, সঞ্চয় বা সেভিংস আমাদের বিপদের দিনে একটা প্রোটেকশন দেয়, রাইট? আর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ লং টার্মে আমাদের ওয়েলথ গ্রো করে। কিন্তু এর সাথে যখন আপনার নিজস্ব দারুণ কিছু স্কিল যুক্ত হয়, ঠিক তখনই আপনার ইনকাম ক্যাপাসিটিটা সাইকেল লেন থেকে সোজা এক্সপ্রেসওয়েতে শিফট করে। অর্থাৎ স্কিলস, অটোমেটেড সিস্টেম আর সঠিক ইনভেস্টমেন্টের একটা পারফেক্ট কম্বিনেশন, এটাই হলো তারুণ্য থাকতে থাকতেই খুব দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার আলটিমেট ইকুয়েশন। এর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু এই পুরো সাইকেলটা আর কমপ্লিট হবে না। ওয়েল, আজকের এই অ্যানালিসিসের একদম শেষ পর্যায়ে এসে একটা খুব সিরিয়াস প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আমাদের রোজকার যে ছোট ছোট ফাইন্যান্সিয়াল অভ্যাসগুলো আছে, সেগুলো আসলে গোপনে আমাদের ভবিষ্যতের জন্য কোন রাস্তাটা তৈরি করছে? এটা কি শুধুই মাস পার করার ওই দিকহীন ফুটপাত, নাকি 60 বছর বয়সের আশায় বসে থাকা সেই বোরিং সাইকেল লেন, নাকি তারুণ্যেই সত্যিকারের স্বাধীনতার দিকে ছুটে চলা অনয়ের মতো একটা সুপার ফাস্ট এক্সপ্রেসওয়ে? নিজেদেরকে এই প্রশ্নটা একবার করেই দেখুন না, কে বলতে পারে হয়তো এই উত্তরের খোঁজ করতে করতেই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের নতুন জার্নিটা শুরু হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।